দুইটা লাশ। আর আপনার ফ্যামিলিরা জানাই দিয়েন যে আপনার লাশটা ময়লার গড়ির পাশে পড়ে থাকে। দুইটা লাশ তো আপনারই দরকার, তাই না? খুব শখ আছিল না রকির সাথে শুই, লে শুয়াই দিলাম। নিজের বউ আর বউয়ের বয়ফ্রেন্ড এক লগে দেখতে কি যে মজা লাগে রে। লাভ ইউ ভাই। হ্যাঁ তানিয়া বলো। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। বাসায় তোমার আর আমার কথা সব জেনে গেছে। আব্বু কিন্তু তোমার পিছে লোক লাগাই দিছে। তুমি প্লিজ বাসা থেকে বের হও। সাবধানে। আরে আমার এলাকায় আমার কিচ্ছু হবে না, তুমি প্যারা নিও না তো। আমার খুব ভয় করতেছে। তুমি বাসা থেকে বের সাবধানে প্লিজ। তো এই এলাকায় কার বাপের সাহস নেই আমার গায়ে হাত দিও। তুমি জাস্ট চিল করো তো, এত টেনশনই করো না। আচ্ছা ভাই আসতে রাখি। বড় লোকের মাইয়ার সাথে প্রেম করলে ফলাফল এমনই হয়। লাভ ইউ ভাই। হ্যালো, হ্যালো, কে? রকি ভাই বলতেছেন? হ্যাঁ, আপনি কে? হ্যাঁ, আমার আপনি না চিনলেও চলবো। আমি আপনার ফোন দিছি একটা কামের লাগে। ফটো মেইল করেন আর টাকাটা অ্যাকাউন্টে পাঠায় দেন, কাজ হয়ে যাবে। আচ্ছা ভালো কথা ভাই, আপনার ওই রেটটা কত? ছেলে হইলে 8 লাখ, মেয়ে হইলে 10। আরে কি কোন এইসব, এই টাকাতে তো 2টা লাশ পালায় দেওয়া যাবে। দুইটা লাশ, ঠিক আছে, আপনি বাজেট পাঠান, আপনার কাজ হয়ে যাবে। আর আপনার ফ্যামিলিরা জানাই দিয়েন যে আপনার লাশটা ময়লার গড়ির পাশে পড়ে থাকে, গিফট হিসেবে। আমি আপনাকে ফোন দিলাম একটা কামের লাগে, আপনি উল্টা আমারই চেক দিতেছেন। দুইটা লাশ তো আপনারই দরকার, তাই না? আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি আপনার কথা মতো আপনার টাকা পাঠিয়ে দিব, সাথে ছবিটাও কিন্তু মেইল করে দিব। ঠিক আছে, শিওর। আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি। ওকে। আর ছবিটাও মেইল করছি, একটু চেক করেন এখন। আমি স্পটে যাওয়ার আগে ফটো চেক করি না, আমি স্পটে যাই, ফটো ম্যাচ করি, তারপর শুট করি। ভাই আপনার এখন ছবিটা দেখলে কি সমস্যা? ফটো আগে দেখলে আমার বয়স হয়ে যাওয়ার চান্সেস থাকে। ওকে ঠিক আছে, আমার কোনো প্যারা নাই, আপনি আপনার মতো কাজ করলে মিটে গেছে। অলরাইট। আমি যাবো না। কেন? আজ আবার নতুন কি বায়না ধরলাম? আইসক্রিম না কিনে দিলে আমি স্কুলেই যাবো না। তুমি যে রোজ রোজ আইসক্রিম চাও, আইসক্রিম খেলে তো তোমার টনসিল হয়, তুমি বুঝো না? রকি রকি রকি, এটা তোর প্রফেশন, এটা তোরে খাওয়া, এটা তোরে পড়ায়। তুই ইমোশন থেকে বের হ। আমি এত কিছু জানি না, আমি আইসক্রিমই খাবো। জাস্ট শুট হার। I'm telling you, just shoot her, Rocky. হ্যালো, রকি ভাই কাজটা কি ঠিক করলেন? আজকে তো ফালায় দেওয়ার কথা ছিল, মাইয়া তো দেখি দিব্যি ঘুরে বেড়াইতেছে, ফালায় না দিয়ে পালায় চলে আসছেন। আপনি আমার বলেন মেয়েটার কি অপরাধ? আপনার কাজ শোয়া দাও, আপনি শোয়া দিবেন। তুই বলবি না তোর পাত্তা ফেলাই দেবো। আপনি যেহেতু মারবেন, আপনার জানার দরকার আছে। আমি এর স্বামীর সাথে আমি ড্রাগের ব্যবসা করতাম, খানগুলা আমার 20 কোটি টাকা মাইরে নিয়ে পলায় গেছে। আমি তো আরে ধরতে পারবো না, বউরে মারবো, এরপর ওর পোলারে মারবো, ওরে আমি পদে পদে মৃত্যুর যন্ত্রণা দিবার চাই। এখানে মেয়েটার তো কোনো দোষ নাই, ওরে কেন মারতে চান আপনি? আপনি কিলার নীতি কথা মারাইতেছেন না? টাকা ব্যাংকে ঢুকছে আর পোল্টি মারা শুরু করছেন। তুই প্রফেশনাল না, বালের প্রফেশনাল আপনি আমার। রকি প্রফেশনের সাথে কখনো বেইমানি করেন, তার কাজ হয়ে যাবো। ফোন রাখেন। আরে ভাবি আর বললেন না, আমার বাচ্চাটা যে এত দুষ্ট, সারাটা দিন শুধু ওর পিছনে দৌড়াতে দৌড়াতে সময় যায়। এই যে এখন একটু স্কুলে দিয়ে আসছি, হ্যাঁ এখন একটু রিল্যাক্স, পরে স্কুল ছুটি হলে আবার দৌড়ানো শুরু। যাদের পেছনে তো আজকাল একটু করতেই হয়। রকি রকি, বি প্রফেশনাল। তুমি তোমার প্রফেশনের সাথে বেইমানি করতে পারো না। রকি, আমি এত কিছু জানি না। তুমি যে করে হোক একটা ভালো চাকরি ম্যানেজ করবা, আর সেটা ভালো স্যালারি হতে হবে। আর আমার বাসা থেকেও বিয়ের প্রেশার দিচ্ছে। দেখো আমি তো মাত্র ইন্টারে পড়ি, আমি কিভাবে জব ম্যানেজ করবো এখন? আর তোমার বাবা মা তো এডুকেটেড, তোমার জন্য এতটুকু বয়সে বিয়ে কিভাবে ঠিক করে? আর ধরো আমি তোমাকে বিয়ে করলাম, এসব ধরাধরের কিছু নাই। তুমি যদি আমাকে বিয়ে করো, খাও বাকি তুমি কত টাকা ইনকাম করো? দেখো আমি তো টিউশনি করে 10-12 হাজার টাকা পাই। এসব 10-12 হাজার টাকা
সব 10-12 হাজার টাকা দিয়ে কিচ্ছু হবে না। আর আমার বাবা মা যার সাথে বিয়ে ঠিক করছে সে 1 লাখ টাকার উপরে স্যালারি পায়। আর স্যালারি তো বেশি হবেই, তার এজটা দেখো তুমি, আর আমার এজটা কত, আমি মাত্র ইন্টারে পড়ি, বয়সটা এত হয়নি এখনো। সে বয়স টয়স কেউ দেখে না রকি, তুমি কত টাকা ইনকাম করো সেইটা পাও। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এখন একটা সলিউশন দাও, কি করলে আমরা একসাথে থাকতে পারবো অলওয়েজ? তুমি যদি একটা চাকরি ম্যানেজ করতে পারো অ্যাটলিস্ট 40 থেকে 50 হাজার টাকার, তাহলে হয়তো আমরা একসাথে থাকতে পারবো। আর না হলে? না হলে নাই। আমার তো একটা ক্যারিয়ার আছে, লাইফে চাওয়া পাওয়া আছে, হ্যাঁ এগুলো তো তুমি বুঝবা। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। সব ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না। কিন্তু তুমি চলে গেলে আমি থাকবো কি নিয়ে? তুমি তো জানো আমার ফ্যামিলি বলতেও কিচ্ছু নাই। তো এটা কি আমার দোষ? এখানে আমি কি করছি? শোনো, তোমার এত চেষ্টা মেষ্টা কিচ্ছু করতে হবে না। আমার বাবা মা আমার জন্য যার সাথে বিয়ে ঠিক করছে আমি তাকেই বিয়ে করবো। তাহলে কি আমাদের আর কোনোদিন দেখা হবে না? দেখা তো দূরের কথা, আজকের পর থেকে তোমার সাথে আমার আর কখনো কথাই। যার খুশিতে আমাদের মন ভালো হয়ে যায়, আমাদের মন খারাপটাও ঠিক তাকে ঘিরেই হয়। আপনি কি বাসায় নাকি ভাবি? না না, আমি হচ্ছে ওর পাশের রাস্তায় ওর জন্য ওয়েট করতেছি। ভাবি আমি আপনাকে একটু পরে কল দিচ্ছি। কেমন আছো? আর এখানে এখানে কি করতেছো? তোমার হাতে এটা কেন? এটা তো রিয়েল না, টয় গান। ওই আমার ভাতিজা আছে না, তার জন্য কিনছি। তুমি না বলছিলে তোমার ফ্যামিলিতে কেউ নেই? লাখ টাকার জামাইয়ের জন্য চলে গেছিলি না? এখন আমার একটা বুলেটের দাম 10 লাখ টাকা। ক্যারিয়ার 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 ক্যারিয়ার, বেস্ট অফ লাক ফর ইউর ক্যারিয়ার। আর শোন, তুই আমার না, তো কারণ না। সামনে ঈদ আসতেছে, একটা বাচ্চা আছে, তোমার তো জামা কাপড় কিনতে হবে তাই না? আমার তো বিয়ের পর সকালাত সবই শেষ, তো একটা সকালাত আছে তাই না? টাকা কত লাগবে? ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি, উঠিয়ে নাও। বাহ, সবসময় কি টাকা দিয়ে সবকিছু হয়? বাবা মারও তো কিছু দায়িত্ব থাকে তাই না? আর তুমি তো ওর বাবা নাকি? তুমি কে? তুমি তোর মা, তোমায় দিচ্ছ না? লজ্জা শরম কিচ্ছু নাই। তোমার মতো অমানুষের সাথে সংসার করাটাই আমার জীবনের ভুল হচ্ছে। এই, যাও না, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। ওয়েটারকে বললে তো পানি দিয়ে যায়, আমাকে বলার কি আছে? তুমি আসলে একটা অমানুষ। তোমার মতো জঘন্য মানুষকে বিয়ে করার থেকে রকিকে বিয়ে করা আমার উচিত ছিল। যৌবন তো তোমার শেষ হয়ে যায়নি, যাও, আটকাচ্ছে কে? সে তো যেতাম, কিন্তু একটা বাচ্চা জন্ম দিচ্ছ না, এই জন্য যেতে পারছি না। আমি তো বাচ্চা জন্ম দিছি একটা, রকিকে বিয়ে করলে আর 4-5টা জন্ম দিতে পারি। কি বাবা, তাই না? তোমার তো দেখছি বাচ্চার সামনে মুখে কোনো কথাই আটকায় না। হ্যাঁ চল তো। খুব শখ আছিল না রকির সাথে শুবি, লে শুয়াই দিলাম। নিজের বউ আর বউয়ের বয়ফ্রেন্ড এক লগে দেখতে কি যে মজা লাগে রে। লাভ ইউ বয়।